বেনভেনুতি, স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে থাকবে কিছু উচ্চারণ। ইতালিয়ান ভাষাতে যে উচ্চারণগুলো আছে, যেরকমভাবে লেখা থাকে ওরকমই উচ্চারণটা হয়। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণের একটু ভিন্নতা হতে পারে। তাই আজকে এস দিয়ে শুরু হয় এরকম কিছু উচ্চারণ দেখব এবং সেগুলো দিয়ে কি শব্দ হয় তাও দেখব। আর উচ্চারণগুলো আমি করব ইংরেজি অ্যালফাবেটের উচ্চারণ যেরকম সেরকম না। ইতালিয়ান ভাষায় আমরা যেভাবে বলি আ বি চি, ওই রকম করে উচ্চারণগুলো করব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি তথ্য জানিয়ে দেই। যারা ইউটিউব ছাড়া ফেসবুকে আমার ভিডিওগুলো পেতে চান, তারা আমার এই ফেসবুক আইডিটি ফলো করতে পারেন। এখন আমরা পড়াশোনার ব্যাপারগুলো দেখব। এসে চি প্লাস ই, যখন এসে চি ই একসাথে থাকে কোনো একটি শব্দের মধ্যে, তখন সেটির উচ্চারণ হয় সি। পরেরটা এসে চি প্লাস এ, যখন এসে চি এ একসাথে থাকে কোনো একটি শব্দের প্রথমে বা শেষে, তখন এটির উচ্চারণটি হয় সে। এবং সি সে, এই দুটি উচ্চারণকে বলা হয় সুওনো দলছে। কারণটি হলো এটি খুব সহজেই উচ্চারণ করা যায়। এখন দেখব ডান পাশের যেই উচ্চারণগুলো আছে সেগুলো। এসে চি প্লাস আ, যখন এসে চি আ থাকে এটার উচ্চারণ হয় স্কা। এসে চি ও সমান সমান স্কো। এসে চি উ, এটির উচ্চারণ হয় স্কু। এই উচ্চারণগুলো করতে যেহেতু একটু কষ্ট হয়, তাই এই উচ্চারণগুলোকে সুওনো দুরো বলে। তার মানে আমরা দেখলাম সুওনো দলছে এবং সুওনো দুরো। যে শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট কম হয় সেগুলো সুওনো দলছে, এবং যেগুলো একটু কঠিন সেগুলোকে বলা হয় সুওনো দুরো। আর নিচেরগুলো এসে চি আক্কা ই, যখন এটি থাকে এটির উচ্চারণ হয় স্কি। তারপর এসে চি আক্কা এ, এটির উচ্চারণ হয় স্কে। এই উচ্চারণগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি উদাহরণ দিয়ে এখন বুঝিয়ে দিব। এসে চি ই, যার উচ্চারণ সি, শার্পা। শার্পা অর্থ মাফলার। পরেরটা এসে চি এ, যার উচ্চারণ সে, পেশে। কোনো শব্দের মাঝখানে এসে চি ই বা এসে চি এ থাকলে কেমন উচ্চারণ হবে তা দেখলাম। এখন দেখব এসে চি আ স্কা। স্কা দিয়ে একটি শব্দ হলো স্কার্পে, যার অর্থ জুতা। তারপর এসে চি ও স্কো। স্কো দিয়ে একটি শব্দ স্কোপা। স্কোপা অর্থ ঝাড়ু। তারপর এসে চি উ, যার উচ্চারণ স্কু। স্কু দিয়ে একটি শব্দ স্কলা। স্কলা অর্থ স্কুল। সুওনো দুরোর মধ্যে যে উচ্চারণগুলো ছিল সেগুলো দিয়ে আমরা শব্দ দেখলাম। এখন দেখব যেগুলো নর্মাল উচ্চারণ আছে সেগুলো। এসে চি আক্কা ই, যার উচ্চারণ স্কি। একটি উদাহরণ মাস্কিয়। মাস্কিয় অর্থ পুরুষ। তারপরেরটি এসে চি আক্কা ই, যার উচ্চারণ স্কে। মস্কে। মস্কে অর্থ মাছি। আপনাদের এই উচ্চারণগুলো দেখে হয়তো মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু একবার এগুলো মাথায় ঢুকে গেলে যে কোনো শব্দের মাঝখানে এই উচ্চারণগুলো থাকলে তখন কিন্তু উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না। ইতালিয়ান ভাষার ভালো একটি দিক হলো যেভাবে একটি শব্দ বা বাক্য লেখা থাকে উচ্চারণটা সেভাবেই হয়। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে এই রকম যেগুলো আজকে ভিডিওতে দেখলাম এরকম হতে পারে। তাই আমি বলবো এরকম পরিস্থিতিতে হতাশ হওয়ার কোনো কিছুই নেই, কারণ ভাষা শিখতে গেলে এই ব্যাপারগুলো একবার মাথায় ঢুকে গেলে তারপর
কখনোই এইগুলো আর ভুল হয় না। এইসব উচ্চারণগুলো নিয়েই ছিল আজকের ভিডিওটি। আপনাদের যদি আমার দেওয়া প্রতিটি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে নতুন কোনো কিছু জানার ইচ্ছা আগ্রহ থাকলে তা কমেন্ট করে আমাকে জানাবেন। সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করব তা বুঝতে পারবো। এবং আজকে আমি যে ফেসবুক আইডির কথাটি বলেছি সেখানেও ইতালিয়ান ভাষা শেখার জন্য যা যা প্রয়োজনীয় তা দেওয়া থাকবে।